আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো গত পর্বে আমরা নবম ও দশম শ্রেণীর আলোর প্রতিফলন এই অধ্যায়টির কিভাবে আলো প্রতিফলিত হবে এবং সেটা কিভাবে আপতিত হবে প্রতিফলিত হবে সেইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা অবতল দর্পণে বিম্বের অবস্থান বা প্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এখানে আমরা আলোচনা করব কি নিয়ে, অবতল দর্পণে বিম্বের অবস্থান নিয়ে। তাই এটা আমরা এখানে বেশ কয়েক ধরনের প্রতিবিম্ব গঠন করব। তার মধ্যে টাইপ একে আমরা এরকম লক্ষ্যবস্তুর অবস্থান অসীম ও বক্রতার আর কেন্দ্রের মাঝে যদি থাকে। সাপোজ ধরো এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এর বাইরে যা আছে সবগুলো হচ্ছে কি অসীম। তা আমরা যদি লক্ষ্যবস্তুটা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝে রাখি, এবং সেইখান থেকে যদি আমাদের তাহলে এটার যে প্রতিবিম্ব সেটা আসলে কিভাবে গঠিত হবে। গত পর্বে আমরা শিখেছিলাম যে আলো কিভাবে আপতিত হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি তা আগে সেই ভিডিওটা দেখে আসলে তাহলে এই টপিকটা বুঝতে তোমার জন্য কি হবে, সহজ হবে। তারপর আমি একবার বলে দেই যে আলোকরশ্মি যদি এই সমান্তরাল অক্ষের বরাবর আপতিত হয়, মানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে সেটা কি হবে, সেটা ফোকাস দিয়ে যাবে। আবার যদি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয় সেটা কি হবে, সমান্তরাল মানে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে। আবার যদি বক্রতার কেন্দ্র দিয়ে আপতিত হয় সেটা প্রতিফলিত হবে একই দিকে, মানে বক্রতার কেন্দ্র দিয়ে। তো আমরা যে কোনো দুইটা নিতে পারি এখান থেকে। সাপোজ ধরো আমরা নিলাম যে এই আলোকরশ্মি, এই লক্ষ্যবস্তু থেকে একটা আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, তাহলে সেটা কোথা দিয়ে প্রতিফলিত হবে, সেটা হবে ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হবে। বুঝতে পারছো আশা করি। তা আবার আমরা যদি এর বিপরীতটা ঘটাই, বা আমরা এভাবে লিখতে পারি যে আমরা যদি সেটারে ফোকাস দিয়ে আপতিত করি, যে ফোকাস দিয়ে আপতিত করলাম, তাহলে সেটা প্রতিফলিত হবে কোথা দিয়ে, সেটা প্রতিফলিত হবে প্রধান অক্ষের সমান্তরালে। তাহলে দেখো এই জায়গায় যে একটা বিন্দু গঠিত হলো, বিম্ব একটা, এই জায়গায় হলো একটা প্রতিবিম্ব গঠিত হলো। তাহলে প্রতিবিম্ব কোথায় আছে, এটা দেখো তো, এই যে বক্রতার কেন্দ্র এবং ফোকাস এর মাঝে আছে। তাহলে আমরা কি লিখবো এখান থেকে আমরা কি পেলাম দেখো। তা আমরা প্রথমে লিখতে পারি যে প্রতিবিম্বের আকৃতি। আচ্ছা, আকৃতি দিই আমরা আগে, আকৃতি। আচ্ছা, প্রতিবিম্বের আকৃতি। আচ্ছা, আকৃতি মানে এটা আসলে দেখতে কেমন। তাহলে এই প্রতিবিম্বটা দেখো তো কেমন, এটার থেকে এটা ছোট, অবশ্যই এই প্রতিবিম্ব থেকে এটা কি হবে, অবশ্যই কি হবে, ছোট হবে। তাহলে ছোট যেটা, তাহলে এই ছোট এবং কি এটা উল্টা। তাহলে আমরা এটা কি ছোট এবং উল্টা দেখতে পাই। যে ছোট বলতে আমরা লিখবো খর্বিত ও উল্টো। কি লিখবো, খর্বিত, ছোটকে বলবো খর্বিত, বড় হলে লিখবো বিবর্তিত। আর যেহেতু এটা দেখো সোজা, এটা তার কি উল্টো আছে, তাহলে এটা লিখবো উল্টো। আচ্ছা, প্রকৃতি। তাহলে প্রকৃতি কি হবে, প্রকৃতি দেখো। আচ্ছা, লক্ষ্যবস্তু কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে না, দেখো তো। লক্ষ্যবস্তু অবশ্যই দেখা যাচ্ছে এবং কি এটা এই আমাদের দর্পণের সামনে সাইডে আছে। যদি দর্পণের সামনে থাকে তাহলে সেটা আমরা বলবো বাস্তব। কি এটা, লক্ষ্যবস্তুটা বাস্তব, এটা বাস্তব। আচ্ছা, তারপর আমাদের অবস্থান উল্লেখ করে দিতে, যে অবস্থান, লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়। আচ্ছা, লক্ষ্যবস্তুর অবস্থান দেখো তো কোথায় আছে, এটা কি বক্রতার কেন্দ্র, এটা কি ফোকাস, বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝে। তাহলে আমরা লিখতে পারবো যে বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে। তাহলে লক্ষ্যবস্তুর অবস্থান কোথায়, বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের টাইপ 1। তাহলে আমরা সিম্পল একটা বিষয় যে কি করবো এখানে, যে লক্ষ্যবস্তুর অবস্থান যদি যে বক্রতা কেন্দ্র এবং অসীমের মাঝে থাকে, তাহলে কি হবে, আমরা দুইভাবে আলোকরশ্মি কি করবো এখানে আপতিত করব। যে প্রথমে যেহেতু এটা প্রধান অক্ষের সমান্তরাল নিলে সেটা ফোকাস দিয়ে ফিরে যাবে, এবং ফোকাস দিয়ে নিলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল ফিরে যাবে। যে জায়গাটা আমাদের ক্রস ঘটবে সেইখানে আমাদের কি হবে, প্রতিবিম্ব গঠন হবে। তাহলে প্রতিবিম্ব দেখতে কেমন, আমরা জাস্ট এখানে তিনটা, আকৃতি, প্রকৃতি, অবস্থান। আকৃতি মানে কি, এটা দেখতে কেমন আসলে। তাহলে আকৃতির ক্ষেত্রে খেয়াল করো যে এটা হচ্ছে দেখতে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে কি ছোট, আমাদের লক্ষ্যবস্তু থেকে এটা হবে ছোট। আর এখানে হইতেছে কি যে এটা লক্ষ্যবস্তু সোজা আছে এবং এটা কি উল্টো। তাহলে আমরা আকৃতি কি ছোট মানে হচ্ছে খর্বিত ও উল্টো। তো তোমরা যখন যে ওই কম্পাসের সাহায্যে আঁকবে তখন আরো নিখুঁতভাবে আঁকতে পারবে। আমার কাছে কম্পাস নেই, তো আমি ওইভাবে আঁকতে পারলাম না। কিন্তু তোমরা যখন মাপ দিয়ে করবে তখন অ্যাকুরেট আসবে মান, ঠিক আছে। তাহলে এখানে খেয়াল করো খর্বিত ও উল্টো। তারপর দেখো প্রকৃতি মানে কি, এটা কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে নাকি বাস্তব নাকি অবাস্তব, এই দুটোই। প্রকৃতি মানে বাস্তব বা অবাস্তব, এই দুটো থেকে একটা হবে। তাহলে প্রথমে খেয়াল করো
যদি দর্পণের সামনে প্রতিবিম্ব ঘটে, এটা দর্পণ, এই দর্পণের সামনে যদি প্রতিবিম্ব গঠন হয় তাহলে সেটা কি হবে? বাস্তব। এবং যদি দর্পণের পিছনে হয় সেটা হচ্ছে কি? অবাস্তব। তাহলে এটা কি দেখা, দর্পণের সামনে, তাহলে এটা অবশ্যই কি? বাস্তব প্রতিবিম্ব। তারপর আসে অবস্থান। অবস্থান মানে এটা আছে কোথায়? এটা কোথায় আছে দেখো তো। এটা কি? বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝে অবস্থান করছে আমাদের এই প্রতিবিম্বটা। তাহলে আমরা লিখবো বক্রতার কেন্দ্র ও ফোকাসের মাঝে, ফোকাসের মাঝে। বুঝতে পারছো আশা করি?